তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো আজাইরা পাবলিকের আজাইরা ভিডিও। তো আসেন ভিডিওটা দেখা যাক। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো চলেন ভিডিওটা দেখা যাক। শুরুতে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গাইস। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সত্যি কথা ও ইফতারি আসলে চলে না। রমজান মাস নিয়ে ভিডিও, রোজার হালচাল ভিডিওর নাম। রোদের কি কোনো মায়া ধরা নেই। আমরা রোজা রয়েছি, আপাতত দেশের দেশের লোকজন রোজা নেই। রোজ যাই তো আগে একটা হিলে মতন করুক, আমাকে মনে হয় একটু ভালো লাগুক। কিরকম একটা সিটি মতন উঠতে চলছে দিন দিন। ইয়ে সুজিস হিলে ফেলে আদৌ কায়দা কিরা কোবলা কবে কিরা টাকায় থাকি। ওই মুখ বড় মুখ টাকানো দেখলি মনে হয় সালাম দেবে নে। দেখো দিন গাছ পুড়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে, ও গাছ পুড়ে কাঠ হয়ে যাচ্ছে, এবার কষ্ট কমে আসছে। আমাদের আবার রোজা না থাকতে পারলে আবার ওই ফেরি করে ডান লেখা যায় না, ইফতারি করে আবার প্রথম রোজা ডান, দ্বিতীয় রোজা ডান, আবার সৌদি রমজান মুবারক না দিলে তো আবার ফ্রেন্ড সার্কেলের ভিতরে মান সম্মান থাকে না। রমজান মাসে রোজার ভিডিও। তোর সামনে দিয়ে আসলাম, তোর দাদার বয়স না হলেও তোর বাপের বয়সে আমি। এই রোজা রমজান মাসে সর্বনিম্ন মানে তো একটা সালাম তো দেওয়ার দরকার ছিল, তাও তো তুই দিলি রে। না তুমি আমার দাদার বয়সীও না, আব্বার বয়সীও না, তবে তুমি আমার বড় কাকার বয়সী হলি হইতে পারো। আসসালামু আলাইকুম কাকা। তো আগে দেওয়ার দরকার ছিল না। ওয়ালাইকুম আসসালাম। আগে তো আমি তোমার খেয়াল করি না, আমি এই সৃষ্টি জগৎ নিয়ে পর্যবেক্ষণ করতে করতে মূল ঘটনার ভিতরে ছিলাম। তুমি বাইপাস কাটাই পাঁচ কাটি চলে গেছো, তুমি তো আগে আমার দেখলে, তুমি আমার একটা সালাম দিতে পারোনি। ওই দেখ আমি মুরব্বী মানুষ, তুই ছোট মানুষ, তুই এই মুরব্বী মানুষের দেখে আগে সালাম দিবি রে। আমি তো তোমার দেখিনি, কিন্তু তুমি তো আমার দেখেছো, যে আগে দেখেছে সে আগে সালামটা দেবে না? আরে দিয়ার দরকার ছিল তো তোর আগে, আমি তো তোর মুখ ভরে তাকিয়ে আসি, মনে করলাম যে তুই দিবিনি, তা তুই যখন দিলি না আমি দিতাম। তারপরে ভাবলাম যে তুই তাকিয়ে রয়েছিস অন্য মুখো, আমি সালাম দিলাম, তুই সালামের উত্তর দিলি না, আমি আবার অপমান হলাম। আচ্ছা তোমার সাথে তো আর আমার কোনো বিষয় নিয়ে গন্ডগোল নেই, ওই জমিদারি নিয়ে নেটাও নেই। আর সালাম দেওয়া মানে কি ভালো কথা কথা, তুমি আমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি আমার ভালো চাচ্ছো, ভালো হোক আর না হোক চাচ্ছো তো ভালো। তুমি তো আমার গালাগালি দিচ্ছ না যে আমি উত্তর দেবো না, কানে ঢুকা মাত্রই সালাম দেখতে আসুক উত্তর তো দিতে হবে। আমি কয়ে দিতাম একবার ওয়ালাইকুম আসসালাম, আরো খুশি হতাম, নিজের কাছে খারাপ লাগতো এই চাচা আগে সালাম দিলাম দিতে পারলাম না। আমি তো খেয়াল করি না, আমি রোজা লাগিয়ে মতন গেছি তো বিভিন্ন বিষয়বস্তু নিয়ে পর্যবেক্ষণ করতেছি। আমি যা মনে করলাম তা তো না, যুগ জামানা হিসেবে এসব ছেলেপেলের জ্ঞান বুদ্ধি তো আছে, এদিকে সালামের ভুল ধরাই দিচ্ছে। আমি তো মনে করিলাম এখনকার যুগের ছেলে পেলে ওই ফেসবুকই হচ্ছে রোজা থাকে, তা তো না। এমন তা তুই কি রোজা আছিস? কি করে রোজা নেই মানে রোজা পাপটা ছেড়ে ধর্মের মধ্যে চলে আসছে আমরা। রোজা আমরা থাকি, রোজা ক্রিয়া থাকে, আমরা নিয়মিত রোজা থাকা লোক না। কিসির প্যাকেট কিসির প্যাকেটে চাচা ওই কোনদিন যে জমজ পিঠাপিঠি কোনো ভাইটাই হওয়ার কথা শুনেছো? হ্যাঁ আমরা হচ্ছে দুই ভাই বুঝেছো, বয়স একরকমই, কিন্তু ও হালকা আমার চেয়ে মোটা আর আমি একটু চিকুন। তা আমাকে আমার জামা কাপড় সব একরকম তাই পড়ি, তো পাঞ্জাবের একটু মোটা মোটা লাগছিল আগের থেকে, ভুল করে মনে হয় ওরটাই পড়িছে আমারটাই ছোঁয়াইছি। কি বিয়াদব আমার এই ভাইটা মাসে পুকুরের মধ্যে বিড়ির প্যাকেট থেকে নিয়ে পাঞ্জাবি মানে পুকুরে মানে ইফতার করে খেয়ে এর মধ্যে ছুঁয়ে দিয়েছে। ওইটা পড়ে আবার এর মধ্যে যাক অবশ্যই করলে তো আর খারাপ কাজই হবে না, ওটা আবার দিয়ে দিবান। তো গেলাম। হ্যাঁ কি বুঝিয়ে গেল ওরা জমজ ভাই পিটিয়ে পিটি
সিগারেটের প্যাকেট পড়ে যাচ্ছে, পাঞ্জাবি তসবিও খাইতেছে। এখনকার যুগের ছেলে পেলে যুগের সাথে তাল মিলিয়ে চলে মনে হয়। আর একেবারে কিরাম হয়ে গেলে সামনের পাড়ে বাসি মুখি লাথি খাইছি কি গাই দেয়। বিড়ি তো আর আহামারি ক্ষয়ক্ষতি জিনিস নিয়ে তো সবাই খায়, যদি আহামারি বড় অপরাধ হতো তাহলে কি সবাই খেতো নাকি? কত লোক গাঁজা খাচ্ছে, ওর অপরাধ বেশি। থাক ওই আস্তে আস্তে বাদ দিবি বানি। রোজা রেখে সিগারেটের প্যাকেট নিয়ে ঘুরতেছে। ছেলে পেলে পকেটে হাত দিলি ওই বিড়ির প্যাকেট আর গাজার টুকলা। আবার প্রশ্ন উঠলি ও পাঞ্জাবি আমার না ভুল করে ওই পিঠে পিঠি ভাইটা পরে আইছি, অমুকেরটা পরে আইছি। একদিন ভুল করে হুজুরিটা পড়তে পারে না, সুগন্ধি বেরোইলো, আতর বেরোইলো, সে ভুলগার হবে না। কি আর করবো, যুগির ছিল নাই, ছেলে পেলে এরম হয়ে গেছে। আসলে দোষটা সেটা আমাকে যাই রোজা একটা মাস রোজা থাকি আর না থাকি নিয়মিত ইফতারিটা হেনে হেনে মুরব্বীদের সাথে করিয়ে ঢক করে ছবি দিলে ফেসবুকে প্রচারণা চালিয়ে দাড়ি টুপি টুপি সুন্দরতে পোশাক পরে একটু মানসিক দুর্বল করে ফেলি যে আমরা ভালো হয়ে গেছি। এই দিন আগের দিন আবার যা তাই সারা রাত মালমূল খেয়ে গান বাজনা বাজিয়ে সিল টিল করিয়ে সেই প্রমাণ করছি যে আমরাও যা ছিলাম তাই আছি, সবই নিছক নাটক। দোস্ত আসিন না এবার কি ভং দিলে রোজা রমজান মাসে ওকে সত্যি রোজা আছে নাকি লোকজন দেখানোর জন্য জুব্বা টুপি মুপি করে তসবি হাতে করে ইফতারি খাওয়ার ধান্দা বা ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করার ধান্দা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তো মনে হচ্ছে আসতেছে। কাহিনীটা কি করে রোজা থেকে খুব কষ্ট যাচ্ছে, কি করি আমরা তো আর এসি রুমের মধ্যে পড়ে পড়ে ঘুমাই নেই, আমরা কাজ কাম করেই খাই। এই রোজা থেকে আর পেটে খিল লেগে যাচ্ছে। আমরা তো সেরিতে সেইভাবে ভালো মন্দাও খাইনি, ওই ভেজে শাক আর কলমির শাক, আবার এই যে ইফতারিতে যাই নিয়ে মসজিদে ওই খিচুড়ি আর হচ্ছে যে ক্ষীর সিমাই, এই তাছাড়া তো আমরা কোনো কিছু পাইনি। তবে যাই হোক এই রোজাগুলো সবগুলো থাকতে হবে, যদিও বা কষ্ট হয় সবগুলো থাকতে হবে। খুব কষ্ট যাচ্ছে আজকে রোজাটা, খুব একদম ভক্তি লেগে গেল। বন্ধু মনে হচ্ছে রোজা থেকে আমার মতোই সমস্যায় পড়েছে, কিন্তু আমি তো সত্যি সত্যি রোজা আছি, তাও এবার বিশ্বাস করে তারপর আমি রোজা আছি। কেউ বিশ্বাস করতে চায় না, মনে করে আমি রোজা আছি কেউ রোজা থাকিবে, তাহলে লোকে বিশ্বাস করে না। বন্ধু বন্ধু রোজা আজকে বেশি কষ্ট হয়ে আসছে। বন্ধু শোনার একটা কথা, রোজা কিন্তু কষ্ট হওয়ার জন্যই। রোজা থেকে তোমার প্রচুর পরিমাণ কষ্ট হবে, তোমার পানি মানে এও খাতিবন করে তুমি খেতে পারবে না। তোমার এমনি লোকজন বিড়ি খেয়ে তোমার দেখে মনে করে আমি একটা মারি, কিন্তু তুমি মারবা না। খালি কেউ তোমার রোজা খাও শরীর সালামতে হালাল হবে, খুব ভালো হবে। এত কষ্ট যাই হয়ে যাক বন্ধু, রোজা কিন্তু ভাঙা যাবে না। রোজা থেকে তোমার যত কষ্ট হবে সেটা কিন্তু সব তাই। রোজা খান মন থেকে যাই হোক দেবিলে যাক, রোজা খান থেকে রোজা তো ভেঙে না। কষ্ট হচ্ছে, কষ্ট তো হবে, কষ্ট ভাত নিস না। কি কষ্ট হচ্ছে গাইস, পেটে হাত দিয়ে আছে। প্রথমত কথা হচ্ছে ইফতারিটা 4-5 দিন ধরে ওই ছোলা খিচুড়ি আর ওই ক্ষীর খেয়ে নিয়ে আমি ঘাইমে টাইমে আর ওই তারাবির নামাজটা ঠিকভাবে আর পড়তে পারিনি। এখন কথা হচ্ছে ইফতারি যদি একটু ভালো মন্দ হয় তাহলে রোজাটা একটু টিকে মতো যায়, জানের মধ্যেও ভালো লাগে। এখন তুই বন্ধু একটু খোঁজ খবর দিয়ে দিনি কোন জায়গায় ভালো ইফতারি যাচ্ছে আজকে। এই দেখো চিন্তা করো, এরা এখনো মনে করে যায় মনে হয় ইফতারি খাওয়ার জন্যই রোজা থাকা নাটকটা করি, কোনে কি ইফতারি হচ্ছে মানে আমার ভালো লাগে জানে না। বন্ধু এখন আমি তো আগের মতন নেই, পরিবর্তন হয়ে গেছি। এখন আমি আর আগের মতন তেমন জায়গায় ইফতারি থেকে বেড়াইনি। এখন আমি ওই রোজা লিগালি থাকি, ওই নিজেদের মসজিদে ইফতারি করি, এক মসজিদই ভালো খারাপ এক জায়গায় করি। এখন ওই আমাদের মসজিদই বলে আজকে ওই আপেল কমলা ফল টল দিয়ে লাস্টে আবার ওই সিরিয়ার দই, কোনো খিচুড়ি মিচুড়ি না, বেশ ভালো একটা ইফতারি আছে। এখন দেখা যাক কত কি হয়। বন্ধু শোনা কথা না, তুই শিওর? না মানে ওই ইফতারি যদি একটু ভালো মন্দ থাকে তাহলে ওই সামনের পারে যখন ওই খাদ্যগুলো সাজানো থাকে তখন মনে হয় যে কখন খাবো এই করতে করতে সময়টা কাটে যায়। আর একটু ভালো মন্দ হলি রোজাটাও টিকে যায়, আর ওই পরের দিনই রোজাটা থাকারও একটু ভালো লাগে, জানার মধ্যে পরের দিনই রোজাটাও থাকবো, এইটার আশাই। তোর কাছে আমি শোনা কথা কি করে যাবো? শোনা কথা যদি কই সেটা যদি না হয় তাহলে মিশে কথা হয়ে গেল না? মিশে কথা কোথায় আছে? না না মিশে কথা বলতে পারি অলরেডি ধর্মের পথে। ওরে আমার মনে কর প্রত্যেকের মসজিদে পাঁচ পেঁয়াজা আছে, সব জায়গায় লোক লাগানো, কোনে কি রেসে করে খিচুড়ি করে চুলা করে চিড়ে করে মুড়ি করে দই করে খাজুর করে আনারস করে তরমুজ, সব মনে কর যে আমার রিপোর্ট চলে আসে যে কোন জায়গার মেনুতে কি কি আছে।
এখন সার্বিক মিলিয়ে আমাদের পশ্চিম পাড়ার মসজিদ আজকে চিরা দই পেট্রোল আবার মুখেই শরবত আছে, আবার পরে আনারস সেও আছে। যাই হোক আমি নিচে দেখবো, আমরা দেখে আসলাম যে ওই মন্টু স্যার সেই খুঁজে হাতে করে বাজারে গেছে, বাজার ঘাটও করতেছে। যদিও তোরা খালি খাই খাই তোর লাইনে থাকিস, তোরা আবার ভালো ইফতারি হলে সব ওই জায়গায় যে জুট পিনি এই নিগাল কাজের হিসেবদার করি না নে। তোর সাথে থাকলে আমাদের রোজাটা কেমন একটা হালকা মতন হয়ে যায়, ইফতারির কথা মতো খাওয়ার কথা মতো ছিল। খাওয়ার জন্য রোজা থাকা হচ্ছে কষ্টের জন্য, কষ্টের জন্য শুনলি কলাম এখন গেল দেশের না গেলে না দেশে নেই। আমি কোনো জামান তার ঠিক নেই, আমার মনে করছি দেখুন সোয়াবের দরকার, নেকির দরকার। ওই তোমাদের সাথে ইফতারি গল্প করলে আমার নেকি কিনে রাখ করে তোমাদের কায়দা নেই আমার। ওই দেখো ও বলে রোজা, ও বলে খাওয়ার আশায় রোজা থাকে না, ও বলে রোজা থাকে নেকি ও সোয়াবের আশায়, ও বলে কিছু জানে না। আবার এখন তো ঠিকই এই পাঁচ পাড়ার কোন মসজিদি কোন কাটে কোন মেনুতি কোন ইফতারি আছে ও বলে সব জানে। দেখো রোজা রমজান মাস, সেই অনুযায়ী বন্ধুর কি বেশি কে ভেজে দিলাম নাকি? বিড়ির হিসেব কি আগে অবশ্যই একটু বেশি ক্ষুধা দিতাম, বেশি হয়ে গেছে। বন্ধুরা আবার একটা ভালো জায়গায় ইফতারি করতে নিয়ে গেলি ওই পাত্রতে দু চারকে নেওয়া আবার আমি তাইও নিতে পারি। তুই আসি বন্ধু কিছু মনে করিস নি বন্ধু। বন্ধু হাওয়া কে বলছেন দেখলাম না বান্দা হাওয়া করতেছে, রোজা লাগিয়ে গেছে, পেটের মধ্যে কামড়াচ্ছে, এসির বাতাস নেই, হান নেই, তার নেই, কলমি শাক খেয়ে থাকি, খিচুড়ি সিমাই কোনে উড়ে গেল। কি দৌড় শুরু করছে গাইস, বিড়ির পিনিকে কি দৌড় শুরু করছে দেখেন। পিড়ি তো আর খাদ্য না, আর এ খালি তো আর পেট ভরতেন না। আপাতত নিজের সান্ত্বনা দিই, তারপর যাই হবে না। ধরা খাইছে এবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাউযু বিল্লাহি মিন যালিক। ও বন্ধু, ওই যে ওই রমজানের আগে জুম্মাই ওই গেলাম জুম্মার নামাজ পড়তি, এখন ওই যাই এনে বাড়িতে ভাত খেয়ে বেরিয়ে ওই বাজারেতে বিড়ি নিলাম, সেই কাহিনী দেখেন, শুনতে দেখেন, মজা পাবেন। আমি তো আর খেয়াল করিনি, খেয়াল না করলেই এখন আমি দেখতেছি যে আমার এই পকেটে একটা বিড়ি রয়েই গেছে। তা আমি আর কি করবো, এই বিড়ি তো আমি খাইতে পারি না, আমি কিন্তু খাইতে পারিনি, কারণ আমি তো রোজা রয়েছি। এখন রোজা থেকে তো আর বিড়ি সিগারেট খাওয়া যাচ্ছে না। অনেক মজা গাইস, দেখতে থাকেন ভিডিওটা। বিড়িটা ফেলে দিলে কি হবে না, লোকজনে দেখে কবে না জমানে বিড়ি খাচ্ছিল রোজা নেই, সেজন্যই ফেলে দিয়েছে। তাই আমি কি করলাম, এই আবডাল আসলাম, সেই বিড়িটা যাতে অন্য লোক না খাইতে পারে আমিও না খাইতে পারি, ওই জন্যই একবার ধরিয়ে আমি সাই করে হেনে এদের ভিডিও দেখতে দেখতে পেটের নারী বুড়ি সব লড়ি যায় গাইস, অনেক সুন্দর লাগে এদের ভিডিও। আস্তে আস্তে অবস্থায় খারাপ। ও বন্ধু, ও পুরনো অভ্যাস বাদ দেয় না, ওই যে সারা জীবন মুখি নিয়ে অভ্যাস, ওই জন্য আর কি ওই হাত তোলার দুটো ওই একটা যে লাইট জ্বালাবে না আর ওই কোনে ছাকনাক লেগে পুড়ে মুড়ে যাবে না, বুঝিস না, এই জন্য আর কি। ও তা পুরাতেই হবে, কোনো কোনা কানা চিঠি ধরে ডাস্টবিনে ফেলে দিলেও তো হয়। বুঝলি না, এই বিড়িটা বা বিড়ির প্যাকেটটা আমি ওই ডাস্টবিনে ফেলবো, এখন ওই ডাস্টবিন আবার দেখা গেলো কেউ ময়লা ফেলতে গেলো, ময়লা না ফেলতে কেউ দেখা গেলো ডাস্টবিনে পরিষ্কার করতে গেলো, তখন দেখা গেলো ওই ব্যক্তিটা রয়েছে রোজা। এখন রোজা থেকে যদি এই বিড়িটা তার চোখের সামনে বাজে ডাস্টবিনের মধ্যে, এখন তার পড়ানো যদি চাই এই বিড়িটা খাতে হবে, সে যদি এই বিড়িটা মুখি যায় ওই রোজা থেকে, তাহলে রোজাটা ভঙ্গ হইলো। তারপরে কি হইলো, মাফ করো মাফ করো মাফ করো, এই গুনার ভার কি নেওয়া যায়? প্যাকেট শুদ্ধ কোনো জায়গায় ছেলে ছেলে ফেলে দিল তো হয়ে যায়। ও দেখ বন্ধু, তুই বুঝলি না, দেখ কি চকচকে প্যাকেট, এই প্যাকেটটা যদি আমি রাস্তাঘাটে কোনো জায়গায় ফেলি, তাহলে শিওর আমাদের মতো কোনো ব্যক্তি দেখে কবে তোর ভিতরে বিড়ি হয়েছে, এখনো যদি প্যাকেটটা খুলে যদি দেখে বিড়ি হয়েছে ভিতরে, ওই বিড়ি যদি এক টান মেরে যায় ধরিয়ে, তাহলে কি হলো, আগের কথাই তো হচ্ছে। আমারই তো বন্ধু ছোট কালতে আমার মতন মিশে কথা কইয়ে বেড়ায়, পানিতে ফেলে দিলেও তো হয়, পানিতে ফেলে দিকে ওই দেখ এক গেরে চাপ দিয়ে আবার তুই সেই জায়গায় গেলি। এই দেখ বন্ধু, এই বিড়ির প্যাকেটটা বা বিড়িটা আমি যদি পুকুরের ভিতরে ফেলি, তাহলে দেখা গেলো যে কোনো নামাজ রক্ত বা ইফতারের টাইম আছে, তারা ঘুরে ফিরে লোকজন টিউবওয়েল আছে না, কোনো না কোনো এক ব্যক্তি যদি দেখা গেলো কোনো না কোনো ওই পুকুরের পানিতে দিয়েই মনে করে উঠে করতেছে, তাহলে কি হলো, ওই পুকুরের পানিতে আমি যে বিড়িটা ফেলেছি, রাম 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 রাম, এই গুণাটা আমি নেবো বন্ধু। মিশে কথা দেখো আর না
এই ঘাটের লং স্টিমার নিয়ে দিয়ে ওই ঘাটে বেশি আবার আসার সময় এই ঘাটের তো নতুন নৌকা কিনে আসতে হবে বন্ধু। তা তোর যদি বিড়িকার না খেয়ে ফেলে দিয়ে নিয়ে থাকবে কিন্তু ওই পিসাব করে ওই নদীর ড্রেনে ফেলতে পারতিস, ওটা ফেলিস নি কেন? ওই দেখ, আমি রোজা না, আমি রোজা থেকে পাক পবিত্র অবস্থায় কিভাবে আমি ওই বাথরুম টয়লেটের মধ্যে যাই বেড়াবো? আমি রোজা না, রোজা থেকে ওই গ্যাস গোনার পেটের মধ্যে গেলে আমার থাকতে রোজা কষ্ট হবে না? তো এর তো যে রোজার কথা চিন্তা করে বিড়ি ফেলতেছে, নিজেই গালে দিয়ে সেই বিড়ি ধরাচ্ছিস, রোজা তো আসল তো নিজের রোজা খাইতেস না, তোর সে তো কি করবি? বন্ধু তোমার আগে কইছি তুমি ফতুয়া দিও না, তুমি রোজা আমি রোজা, সুতরাং আমি তোমার সাথে কম বুঝি না, তোমার কি করতে হবে আমার কি করতে হবে সেটা আমি ভালো জানি। এখন কথা হচ্ছে তুমি ওই যদি ভালো কোনো ইফতারের লাইন থাকে আপডেট নিউজটা আমাকে জানিয়ে দিয়ে, ফোন অল টাইম খোলা আছে। এখন যদি তোমার অসুবিধা যদি আমি ভালো ইফতারি খাই যদি রোজাটা কাটাই দিতে পারি তাহলে কিন্তু সবটা কিন্তু বন্ধু তোমারই হচ্ছে, কথাটা মাথায় রেখে। ওই ভালো ইফতারের নিউজ তো আমি তোরা জানা মানে ইফতারির পরে মিটিং এ কম বেশি খরচা করি আর বিড়ি ধরা এখানে আমার পুড়িয়ে নষ্ট করতে উইকেন্ড টান মাইরে দিয়ে না হাউস করি তোমাদের ভুল করে ভেজে দিয়েছি মনে নেই। আবার ফিরে আসবে guys, বিড়ি খাবে। ওই সময় কাছে একটা বিড়ি যদি একটা কুন্ডু থাকে বন্ধু বান্ধবের তাতে ধরা আর কাপড় মাথা উঠে ফেলা যায় সাহায্য হবে না। এবার আমি ধরাবো একটু আমার একটা চলে না। এই তো এই রাস্তা দিয়ে সব মুসল্লিগণ মসজিদে যায়, এই রাস্তায় বসে থাকলে সবাই আমার বেশ ধার্মিক ভাব। বন্ধু ওই যে সেই মসজিদে ইফতার করতে যাচ্ছিলাম ও মসজিদ ক্যান্সেল, ওইটা কাজ কর, তোর কোন বাড়ি দাওয়াত দিস না, চলো ওই বাড়ি যাই। না ওরাম করে টাকাস নে, তুই কোচে নেবে নামাজ পড়ে একসাথে আসরের নামাজটা পড়ে বেরোলাম, বন্ধু মানুষ আমার ফিরে আসতে পারিনি, পেছন ছিল ওই জন্য নিয়ে চলে আসি। আর তোর ছিল যদি আমার ইফতারিটা হয়ে যায় সবটা তো সম্পূর্ণ তুই পাচ্ছিস, সব তো আমার রোজা থাকার কোনো দরকারই ছিল না, সব তো 2-4 ট্রাক তো সকালতে তুই আমার দিয়ে দিলি। মই যদি ভালো ইফতারের কথা বললাম যেই শুনছিস আমার দোকান আছে অমনি তুই না কেমন ডাক করে তুই মেলা দূরে রয়েছিস আমার সাথে দেখা করতে পারবো না, নির্ঘাত কোনো সিপাই সাপাই মনে গেলি ফোন কাটতে পারলাম না, বাস চলে আসলি দাওয়াতের কথা শুনে। না ওই ইফতারের পরে সবুজ দোকানে বসখানে যা লাগে আমি দেখ পাই না, না আমার না পান খালি ওই কথার মধ্যে আছিস। এমনিতে রোজা মোজা নেই তোর জন্য রোজা করে হাত মরে যাচ্ছে, তারপরে নিয়ে চলাম 12 রাত্রে বিড়ি খাওয়াল খাম করে নিয়ে ফেললাম, তুই রোজা থেকে আমার জানা হচ্ছে আমি বুঝতে পারছিস যে তুই একটা কথা বলছিস আমার জানা মনে হচ্ছে ইচ্ছা করে যদি খাই করতাম কিরাম ভেতর কিরাম দেখতো। আজকেই তোর শেষ নিয়ে যাওয়া, এরপরে তুই রমজান মাস শেষ না হওয়ার পূর্বে তোর আমি কোনো জায়গায় নিয়ে বেড়াতে পারবো না, তুই রোজা মোজা নেই এমনি তো নিয়ে বেড়ানো খুব রিস্ক, মানে ভুল ভাবে করে কাইলে বিন্দি সবাই মনে হয় প্রতিটি ইফতারের আগ দিয়ে তুই এদিকে খাওয়া শুরু করে দিলি, তাকে দেখলি তুই তো রোজা তোর বাসে তুলে বেড়ানে। বন্ধু তুই তো জানিস আমি রোজা ভঙ্গ করিনি, আর বিশ্বাস কর বন্ধু আমি শুধু আজকের ডাই নেই, আমি কালকে ভিক্ষা দাও, 1 টাকা দিলে 70 টাকা সমান, 2-4-5 হাজার টাকা যাতে হয় সেরকম মাপ মতো করে টাকা দাও। দাও চুপ করো, রোজা নেই তাতে টুপি মাথায় দিয়ে কোন কায়দে নাটকটা করলি নিয়ে আমার কাছে করলি আমি রোজা আছি মিশে কথা বলি তাহলে দাঁড়াও বাবু দাঁড়াও, তুই বারবার করে বন্ধু মানুষের লোকজনের ভিতরে আমার বারবার অপমান করতিস কেন? আমি কলাম তো বন্ধু বিশ্বাস কর আমি খালি আজকের ডাই নেই, আমি কালকে তো থাকবা না। তুই তো হয়ে ধরে আগাগোড়ায় খালি আজকের ডাই থাকিস নি, যে জিনিস না রোজা আছিস আজকের ডাই নেই, কালকে তো তুই রোজা না থাকিস আমি মসজিদের মাইকে এসে মাইকিংদের কবো যে আমার বন্ধু খালেক রোজা নেই, আর বন্ধু খালেক রোজা নেই, যেটা ইফতারি করতে বসছে আমি যে কবো খালেক রোজা নেই, সব জায়গায় যে কিন্তু তোরা একবারে ফাঁসিয়ে দেবো, রোজা থাকবে তোর পরিবর্তন বলে কে আসবে না কিছু না, তোর ইসলামে একটা ক্যাপশনও দিসনি ফেসবুকে, তুই কিরাম রোজা রমজান নষ্ট রে, হ্যাঁ কি যেন করছিলে বাবু? এই দুদিনে 10 টাকা দিয়ে দে, ওই বিড়ির বুঙায় আগুন না 10 টাকা এর দিয়ে কাজ হবে না, 10 টাকা দিয়ে দে। ঠিক বন্ধু ওই আমি তো রোজা নেই, আমি আর দিচ্ছি না, ওই তুই দে, ওই আজকে সবটা তুই নে, আমার ওই রোজা নেই এমনি তো ওই ভালো কাজ খারাপ কাজ দিয়ে কাটাকাটি সব বাজে যাবে, তুই ওই দে মুক্তস্তে দান করে ওই সবটা আজকে সবটা তুই নে। ভাঙলে 10 টাকা দিয়ে আমি সুন্দর দিয়ে দিবাম দে বাবু ও 1000 টাকার নোট দাও ভাঙিয়ে দি। আমি পারি না আর পারি না
বাপু এই রোজা রমজান মাস দেরি আছে 1 টাকা 70 টাকা সওয়াব, দেরি আছে 2-4-5 হাজার টাকা সওয়াব যাতে হয় সেরকম করে টাকা দাও। আর দিন কিন্তু সবসময় একরকম থাকে না তো আমি তো হয়ে ধরে দেখছি দিন রাত 24 ঘন্টায় একরকম থাকে না, কি হয়েছে? বাবু কথা আছে কথা তা না, টাকা তোমার এখন আছে তুমি এখন দিচ্ছ না, আর যে সময় তোমার টাকা থাকবে সেই সময় ফকির থাকবে না, আর যে সময় ফকির থাকবে সেই সময় তোমার টাকা থাকবে না, তাহলে কথা কেরম হইলো না? তা ওই টাকা এখন যা দিবা দাও, একটু ধরে দাও, আর তুই সামনের বছর না দিলে ফকির নাম মনে হচ্ছে ব্যবসায়ী, এত না নিয়ে যাবে না। 500 টাকা আব্বার কাছ থেকে নিলাম, মনে করলাম বন্ধুকের ইফতার পার্টির টাকা দেবো 300, আর বিকেল টানা 200, এই ইফতারের পর 200 বিড়ি খাবো। নাও ভাঙে 10 টাকা নাও। বাবু ওই রমজান মাসে ছোট টাকা কেউ দেয় না, আর দিলে কেউ ব্যাগও নেয় না। ওই 10 টাকায় 700 টাকা ছোয়া ভাই, তুমি এক কাজ করো 400 টাকা ব্যাগ নাও আর 100 টাকা দাও, 100 টাকায় 7,000 টাকা ছোয়া হবে না, বুঝছো? দেখো তিনি মনে হচ্ছে সোয়াব বেচা কেনা হচ্ছে এই জায়গায়, কার কত সোয়াব আছে, কি পরিমাণ, কি দিয়ে কি, মনে হচ্ছে সোয়াবের লোড আর লোড এই জায়গায়। সোয়াব যে নিজের কেশে অ্যাকাউন্টে কি পরিমাণ আছে জানতে বললি তো এই ব্যবসা নিজে ঢুকাবে তো। তুমি দাও, তুমি 100 টাকা 400 দাও। সোয়াব আবার খাতায় গুনে হিসেব করতেছে, কি কায়দায় বাংলায় পোক করে 100 টাকা নিয়েছে এগুলো। 5 টাকা ভাঙতে দিলে আমার 100 টাকা যায় না। সারাদিন বিড়ি খাই দাদির মুখ টেনে বেড়াস, 5 টাকা করে বিড়ির দাম, 5 টাকা তোমার কাছে থাকে না। আর সবজির দোকানে শুনতে পারে বিল দিবানে দিবার হতে পারে, ইফতারি করতে নিয়ে যাওয়ার ও 10 টাকা 10 টাকা যাওয়ার 100 টাকা করে 90 টাকা দিতে বিল আমাদেরও দিতে পারি। ইফতারি আজকে আমি কোনো জায়গায় করতে যাবো না, আমি আজকে নিজের বাড়ি ইফতারি করবো, আমার মতন আমি তোর মতন তুই। ওই জানে বন্ধু, ওই সেদিনকে তোর ওই বাড়ির ওই সাইডে গেলাম, তো ওই কাকির সাথে দেখা হইলো, কাকি আবার কইলো বাবা নই আমাকে বাড়ি একদিন ইফতার করতে আসেনি, তাহলে চল আজকে তোর বাড়ি করবেন, চল আয় আয়, তাহলে তো আমাকে বাড়ি করবি, আমি বাড়ি করবো না, আমি মজুরি যাবো। আমি আমার কাটাই মসজিদে ইফতারি করবো, তুই তোর কায়দায়। ওইটা বন্ধু আমি ইয়ার কি মারছিলাম, ওই মসজিদে ইফতারি করবে না, মসজিদে ইফতার করলে একবারে নামাজটা পড়ে বাড়ি আসা যায়। শুধু আমি না, আমার দোকানটাও নাই রোজা, একটা খরিদ্দারের দেখাও নেই। আসে বিকেল হয়ে তো সময় বেশি একটা নেই, যে দোকানে বসে দোকানটা আমার বন্ধ, দেখেন কেমনে কি চায়। ইফতার করে আবার সপ্তাহে বাড়িতে বেরোলে আবার ঠিক পেয়ে যায়। দে কি ভাই সিলাই লোকজনের বুঝিস দে, আসনা লোকজন বেশি বুঝতে পারিস না, দে চিনি দেবো ভাই, চিনি রোজা থেকে রোজা মুখে মানে বিড়ির কথা আমি কব না, দে দেখো দিনি আমি কি জ্যোতির্বিদ্যা নাকি, কি দেবে ওই মুখ ফিটে কোয়া। দেখো তিনি একবার কথা ভাষ্যে কিন্তু কইছি, তাও ঠিক পাচ্ছে না। ওরে এই যুবকরা ইয়াং ছেলেগুলো কি চায় বুঝিস না, সি সি ভাই সি রমজান মাসে ওইসব মা পাক কাজ করতে হয় না, ওই আপাতত কয়েকদিন দূরে থাকে। হ্যাঁ না পাক কাজ কর্ম, বিড়ি তো খাওয়া জিনিস, তার মানে কাজ কর্ম বলতে তাহলে কিডা পারবেন বিড়ি দে হর মিয়া এত কাজ ঝাপ করলি হয় কদিন, সামান্য এক বিড়ি চাটিয়ে এসে দুনিয়া আর অমুকটাতে তমুকটাতে মানে মুখ পিঠে কিছু করছেই না, একবারে কলি হয়ে যায় যে সিগারেট দে। এক ক্লিপের দাঁত উড়িয়ে ফেলবার খালি রোজা হয়েছিল, কিছু করলাম না। এই যুবকরা কি চাই বুঝিস না, লোকজন ছুটলি যে টুই মাথায় যে রোজা রয়েছে, ইত্যাদির উপর বিড়ি খেয়েছে, বিড়ি কিনতে এসে মানসিক হ্যাঁ বুঝিস না, তুই শিগগির তাড়াতাড়ি দে যুবকের সাবান দিয়ে বুঝিস না। হালকা বিষয়ে শুধু জটিল করে তোলেন আপনারা, আগের থেকে করলে আমি টুক করে প্যাকেটের মধ্যে পুরে আপনার পকেটের মধ্যে দিয়ে দিই। তা ভাই ব্যঞ্জন দেবো না গোল্ডিপ দেবো? মাটি দে, আমার মরা মাটি দে। একবারে কলি হয় যেমনই ডারবি দে, আমি ডারবি দিয়ে দিই। ভাই কয়টা দেবো? ও শালা তুমি মাইকিম করো, তুমি যে মাইকিম করে মানুষের জন্য কয়ে বেড়াও যে আমি বিড়ি কিনতে আছি, ডারবি কিনতে আছি, তোকে 4 বছর দিয়ে দিলে হয়ে যায়। ভাই যে 5টা দিছি নেন।
আমার শালা আমি যে এবার বিড়ি খাই এই কথা বলি তোর মাধ্যমে কেউ জানতে পারে একটা ট্রানজ্যাকশনের দোকান উঠে খাই মধ্যে দিলাম কিন্তু মানিজতি নেই। ও ভাই বিড়ি না ইফতারির পর ও টাকা কি ঈদের পর নাকি? এলাকার ভালো ভালো লোকই জানিয়ে গেছে যে আমি বর্তমানে রোজা থাকতেছি, খুব ভালো কাজ করছে ভাই না ভাইও নাই নামাজের জন্য বেরোয়েছেন তাই না? শিগগির চল, রক্ত বেরিয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আসি। চলো চল চল চল। না গো, ওই আমি একটু বাজারের ভিতরে যাচ্ছি, রোজা টোজা নেই, ওই কাজটা এখন আর নামাজ টামাজ পড়া হয় না। আপনাকে সঠিক জ্ঞানের খুব অভাব। রোজা বাই চান্স আপনি নেই ঠিক আছে, রোজা না থাকলে নামাজ পড়তে আদানের কথা আপনার কি ডাকে আছে? চলে নামাজ পড়ে আসি। না মনে, ওই আমার একটু বাজারের ভিতরে ইমার্জেন্সি কাজ আছে, তুই যা, যে নামাজটা পড়ে আয়, আর আমার জন্য একটু দোয়া করছে না, যা। তা আমি তো নামাজ পড়তে যাবোই, তা আমি কেন তার আপনার কাজ হচ্ছে না? আমি না আপনার জন্য দোয়া করলাম, তা আপনি আমাদের দোয়াটা কোন সময় করবেন? ইমার্জেন্সি কাজ করে নেন, আগে নামাজটা পড়ে আসি। চলেন। না মনি শোন, ওই সকাল থেকে কাজ কাম করছিলাম তো, এই 2-3 বার পিসাব টিসাব ফিরেছি, জামা কাপড় আর ঠিক নেই, তুই যা, যে নামাজটা পড়ে আয়। তা আমি তো যাবোই, আমি তো নামাজ তো পড়বোই, নামাজ পড়ার আগে আমি অজু করবো। তাহলে আমি দাঁড়াচ্ছি, জামা কাপড়টা শিগগির বদলা আসেন। আমি দাঁড়াচ্ছি, শিগগির বদলা আসেন, একটা মিনিট সময় কম করলে আসেন। নি ওই তুই যা, যে তুই নামাজটা পড়ে আয়, আর আমি দেখি কালকের থেকে রোজা টোজা থেকে ওই নামাজ টামাজ পড়বানে, আজকের দিনটা আমার একটু বাদ দে, আমার একটু সমস্যা আছে, যা। এখন নামাজ পড়তে যাবা না? তাহলে ওই মাগরিব রক্ত কেটে যাও। কই যাই? কই যাও মানে? কালকেও তোমার দেখেছি। ও কালকে ওই যে দেখলাম স্কুল মাঠে ইফতারি দিচ্ছে, তাই সবাই ওই স্কুল মাঠের দিকে যাচ্ছিল, এই জন্য আমি আবার উল্টো মুখে আসলি কিরাম হয়ে যায়, এই জন্য ওই ইফতার টিফতার করে একবারে নামাজ পড়তে গেলাম। লোক দেখানোর জন্য রোজা না থাকলে ইফতার করা যায়, রোজা না থাকলে নামাজ পড়া যায়। তুমি যাবা, ইফতারি করবা, নামাজ পড়া সৎ করবা, আর রোজা এখন থাকার চেষ্টা করবা, তোমার কাজ কামই হয় না। তোমার এই 5টা ভালো কথা আমি করলাম, কেউ কবে শুনবা না তো? কত স্লো প্যান ভেড়ে মতিছি, রোজা নেই, হ্যান ত্যান, আল্লাহ সব দেখতেছে। আমার হৃদয় দিয়ে দিলে আমি করছি তোমাকে রে, অন্য কেউ খালি কবে না। মানে শোনে কোন তুগার বাড়ি যাচ্ছিলাম, আমাদের বাড়ি যাচ্ছিলেন? এই রে বিড়ির প্যাকেটের কথা মনে হয় কুয়ে দেবেন রে যাই। চাচা ওই না গেলে হইতো না? না রে মনি, ওই বাড়ির পারে যাইয়ে কইয়ে আসার নিয়ম। ছোটকালে তো মারামারি করলে মানসি বাড়ির বাজে কুয়ে দিত, বড় হয়ে রোজার মাসে পকেটে বিড়ির প্যাকেট পিড়েছে, সেটাও বাড়ির বাজে কুয়ে দিতে হয়। চাচা বাড়ির পাশে কোয়া আর এমনি জানাই দিয়া আমার কাজ করলি না করলি হইতো না, বোঝনি? না আজকে যাইয়ে তোর বাড়ির বাড়ি একটু কইয়া আসি, আর কালকে তোর আব্বা আসবে, কালকে আর এক পাক এসে কোবানে। হ্যাঁ আজকে বাড়ির বার কবে, কালকে আব্বা আসলি, আব্বার কাজ করবে। আব্বা এতদিন ছুটি মুটিতে আসতেছে, আসি যদি শোনে তো ছেলে পেলে বিড়ি সিগারেট খেয়ে নষ্ট হয়ে গেছে, না বাধাই দেবেন তো, টাকা পয়সাটা সব বন্ধ হয়ে যাবে না, ঈদ সামনে করে নতুন জামা কাপড় টাকা পয়সা সব বন্ধ হবেন। চাচা ওই হেস কি বাবু, ওই ছোট ভাই ভুলেটা করে ভেজে দিয়েছে, আমি ওর বকিছি, আমি ওর 2-4 চর থাপ্পড় খুবই দিছি, তুমি দেখে সব একটা সৎ যোগ্য নিষ্ঠাবান ভালো একটা ছেলে না, আমি ধার্মিক ছেলে, পরেজগার ছেলে, আমি ওর খুব বকিছি যে সব কাজ করতে হয় না। আরে আব্বা মেলাদিন পর আসবে, আব্বার কাছে ওই না করলে মনে হয় ভালো হতো। আমি যে ভালো ছেলে তুমি তো বুঝতে পাইছো নাকি? আমি আজকে তোমার জন্য একবার সালাম দিস না, আমি তো ভালো ছিল ওই পদ্মার কারণে আব্বার কাছ থাক। কি দিয়ে কি বলতেছ বাপু? আরে বাপু আমি কাল ইফতারি দেবো, তাই বাড়ির পারে কতি যাচ্ছি, কাল তোমার আব্বা আসলি ওই দোয়াত করতেও আসবানে, আর তুমি একটু ওই সকাল টাইমে যাই, ওই একটু কাজ কাম আছে তো, বোঝনি? ওই দেখ তোর মন পুলিশ পুলিশ। ও হ্যাঁ চাচা, মানে আমি সেটা বুঝতে পারিছি যে, মানে আমি বুঝতে চাচ্ছি যে আমাদের ছোট ভাই ও তো মনে করতে মুরব্বীকে সম্মান দেয় না, ও তো এখন বাড়ি রয়েছে, তুমি বাড়ির পাশ যাবা নে, তোমার সালাম দেবে না, বসতে দেবে না, সেটা খারাপ হবে না। এই জন্য পরে আমার আবার ওর দয়া নিয়ে ওই চর থাপ্পড় মারি ওর বুঝতে হবে না যে তুই খারাপ হয়ে গেছিস। তাহলে ওই রমজান মাস ওর আর মায়ের ধরে করতে চাচ্ছি না, তুমি আমার কাজ কইলে আমি মায়ের কাছে একবার আব্বার কাছে কয়ে দিবা না, তুমি আর কষ্ট করে সালাম খেতে যাবা, তুমি বাড়ি চলে যাও, আমি সব বুঝে কয়ে দিবা না। চলো না সময় চলো, আমি বুঝে কয়ে দিবা করে এটাই করতে চাচ্ছিলাম। কাল যে তোমার বাড়ি ইফতার, এ তো আমি জানি, আমি তো আগে থেকে ঠিক পাইছি, কাল সকাল সকাল আমার কাজ কাম করতে হবে, তোমার হেল্প করতে হবে,
আমার ছোট ভাই ও তো মানুষ না, ওর খামাখা বাড়ির বেতনে তুমি যাও, অন্য তোমার আব্বার কাছে মাঝে মাঝে আলিশ করতে হবে না, হলে কি ওই ঈদ খামলে সোনাটার মার খাবে না, তখন আব্বার রোজাদার মানুষ, মা রোজাদার মানুষ, আমি রোজা থাকি, রোজা থাকে যদি আমরাও ধরে মারি, আমাদের কষ্ট হবে না নে, তো তাহলে কি তোমার জন্য আমার কষ্ট হলো, তোমার গুণা হতে পারে, কিন্তু এই জন্য বাবু ওই থাক, কাল ইফতারে আছে না, আমি সবাই নিয়ে গুছাই চলে যাবানি, তুমি কোনো বিচার না চলো। রোজা এসে ধরে পাঞ্জাবি এসে গাইতে খুলিনি, পাঞ্জাবি এখানে রোজা কিনার দরকার। দোস্ত আজকে না আমি হচ্ছে রোজা রয়েছি, ওই বিশ্বাস নালে তোমার পেটে হাত দিয়ে দেখ, আর চোখ মুখ শুকনো দেখ, আমি রোজা রয়েছি। আর ওই আজকে এক জায়গায় আমার দাওয়াত রয়েছে, তুই তো আমার মেলা জায়গায় নিয়ে যাস, আমি তো তোর কোনো জায়গায় নিয়ে আসতে পারলাম না, তাই আজকে চল, আজকে তো নিয়ে যাবা না, চল কোনে ইফতারি করতে চল। কোনে ওই কুরবান চাচার বাড়ি, ওই কুরবান চাচার ওই মেয়ের সাথে আমার হচ্ছে একটু সম্পর্ক মতো রয়েছে, কাল রাত্রি ফোন দিল তারাবির পরে, যে করছিল যে তুমি আসেনি, আমি দাওয়াত দিলাম, নিজে হাতে শরবত বানাবানে, তা আমি ভাবলাম যে তুই তো আমার মেলা জায়গায় নিয়ে যাস, আমি তো নিয়ে আসতে পারি না, তা আজকে তোমার সাথে চল। তাই নাকি যে একা বসে থাকছে মানে লজ্জা করবেন সেই জন্য আমার নিয়ে যাচ্ছি। না না দাওয়াত দিস, তুই চল আমার সাথে। কুরবানি আমার আব্বার দোস্ত, আমাদের পরিবার শুদ্ধ দোয়াত, আমি হনেই যাচ্ছি, তাহলে চল একসাথে যাই। তুই দেখ না তোর গুণা হবে না, আমরা যাচ্ছি রোজাদার মানুষ ইফতারি করতে, আর তুই যাচ্ছিস সেই প্রেমের বন্টন করতে, তুই দেখ তোর গুণা হবে না, তুই দেখ পেটে হাতে দেখ, আমি রোজা রয়েছি, তোর মুখ শুকনো দেখ। দেখলেও আমি বিশ্বাস সন্তুষ্ট করে না। এই তোরা সবাই ইত্যাদি কোনে করতে গেলি? ওরে বাবা 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 বাবা, এত দিন যাবত ধরে এই তল্লাটে এই মহল্লায় এরা আমি ইফতারিকেও দিইনি, কুরবান তার বাড়িতে ইফতারি গেছে আজকে, খেয়ে পুরো পেট মনে হচ্ছে রাস্তাটা শুধু মনে করে 10 টাকা উপরে করে পেটের ভাতে ছেলে গেলে পেট কিনছি দাবানোর ক্ষমতা রাখে না। এই কুরবান তাদের ইফতারি দিয়েছে, সেই ইফতারিতে কি রেখে জানো? ইফতারিতেই সেই মুরব্বী মানুষের কথা ভেবে, ইয়ং যুবক সুরাগের কথা ভেবে সেই লাস্টের দিকে রেখেছে খেজুর, এদিকে মিষ্টি মুখ করার জন্য রেখেছে ক্ষীর, আবার মানুষের একটু পেটের চাহিদা পূরণ হবে, এদিকে আকাশ মেঘলা মেঘলা ভাব, দেখ ফোটা বৃষ্টি পড়তেছে, সে কি করেছে খেচড়ি রেখেছে। বাবা 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 বাবা, খেয়ে সেই পেট নিয়ে নড়া যায় না। না এ গল্প শুনেছি, তা বলে পচা খেজুর দিয়েছে শুনলাম। ও ছেলার পাগল, আমার সাথে ভেনিয়ে করে নিয়ে আসে, আর তুই খেজুরির কথা করছিস, ও তো মুরব্বীর কথা ভেবে এনেছে, যাতে দাঁত না থাকলেও খাতে পারে। তা শরবত দিয়েছে বলে চিনি মিনি কিছু দিইনি, তাহলে চিন্তা করে একটা বোকার মতো বসতে গেলে না। এই পাগল ছেলে, সারাদিন পর তুই যদি খাস, এই হাতের 5 টাকা কি সমান, সেরকম বিভিন্ন লোকজনের ভিতর খাতে যায় না, গেলে কারোর ডায়াবেটিস আছে কারোর নেই, যার দিকে ডায়াবেটিস আছে অতিরিক্ত চিনির ফলে পেট না ঠেবে ও তো জায়গায় স্টক করে মরে যেতে পারে। সব কথা সার্বিক বিবেচনা করেই কুরবান চালিয়ে কাজটা করিয়েছে। মানুষের খাতি দেবে তাহলে খেচড়ি দিয়ে কি করতি? সারাদিন কি রোজা দিয়ে খেচড়ি খাওয়া যায়? আমি চিন্তা করো, এর বংশ মনে হয় কোনোদিন কারোর পাতে মনে হয় ভাত খুলিনি। এই তুই খেচড়ির মধ্যে তুই পোল্ট্রিটা দেখলে, তুমি খেচড়িটা দেখলে, খেচড়ির মধ্যে পোল্ট্রির পিস গুলো তুমি দেখলে, আরে বৃষ্টি পড়ছিল না, ঠান্ডা পড়ছিল না, কুরবানের সাথে আমার কথা হয় না করতে যে কি দেখি করলে ভালো হয়। ইফতারিতে ফলমূল দিলে খাওয়া যায়, ওই সেময় আর ক্ষীর দিয়ে বুঝাই খেয়েছে ও খাওয়া যায়। খালি চিন্তা করো, ফলমূল দিইনি বলে দোষ, এই শরবতের বলে চিনি দিইনি এতেও দোষ হচ্ছে, আবার খাওয়া শেষে কইতে মিষ্টি মুখটা হইলে না, এর জন্য ক্ষীর এক সময় দিয়েছে, এতেও তোমাকে দোষ হয়ে গেছে, তোমাকে মিষ্টি মুখ লাগবে না? হ্যাঁ ওই বাজারের মাঝখানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে এই কুরবানির ইফতারের নামে সুনামটা করতেছ কিটা? ও শালা, তোমার তো দানের বাড়ি খুব ভালো দেখতেছে, তুমি দালালি করবাই, তোমার তো দানের বাড়ি মোটাই করছে, কুরবানির একবারে পৃথিবীর মহান ব্যক্তি বানাই দি, ইফতারি ও ইফতারি, ও খাওয়া যায়, ও পাতে দিয়ে যায়, ও পাতে দিয়ে মানুষ খাইও। কি আছে তুই তো কি, তোর পাতাও তো আমি কোনো কিছু পড়ে দেখা দেখলাম না, যদি আহামরি খারাপ হবে। খালি পড়ে থাকবে কি করে? আমার পাশে হয়েছে ওই পশ্চিম পাড়ার ওই ঘাস আলা বইলো, কুইটা দিয়ে 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 কোনো কাজে মাটি দিতে বাঁধাইছি, ইয়া কি জানবে? আমি তো জানি কি ইফতারি দিয়েছে, ও খাওয়া যায় মাঝি পাতে দিয়ে দেয়, ও তো নাম কিনা ছাড়া আর কিছু না, দুনিয়ার প্রধান জিনিসটা খালি আইটেম বাড়িয়েছে। আমি 17 রকমের আইটেম দিচ্ছি ইফতারি দিই, এ দিছি ও দিছি, ও একটা খাওয়া যায় ও থেকে মানুষের পাতে দিতে পারে, ও জান বাসে ও খাইয়া নিয়ে আমার শরীর গতি বাথরুমে যাচ্ছি, রাস্তা মনে হচ্ছে বাথরুমে মনে হচ্ছে লেফট সব নিয়ে যাবে, উঠি বিরতি পাচ্ছিস বিরক্তি আবার বদলানে ধরো, বিরক্তি আবার বদলানে ধরো, সে অবস্থা খারাপ, রোজা আমি থাকতে পারতেন না। দুর্নাম করে শিখে না পরের বাড়ি খেয়ে, পরের বাড়ি খেয়ে তো লোকজনের কয়েকদিন নিজের বাড়ি খাও, আগে পরের বাড়ি খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শিখবা, তারপরে আসতে কবা। দেখো দিন ও শালা আমার গলা গলা হইছো করে গেছো প্রেম প্রীতি করতে লাইলি দেখতি, আমার ইফতারি সেবা করতো, আমরা মানুষের খাতি না দিলেও পোতা খাওয়াইনি, আর আমরা বাড়ি বিরিয়ানি দিয়ে হাউস করে খেচড়ি খেয়ে কি কেটাই আলহামদুলিল্লাহ করবো, কি কেটাই শুক্রিয়া আদায় করবো, কারণ ও মানসি খাইয়ে বাচ্চা দিয়ে দেয়।
ও কথা কইস নই, এমনি ইফতারি মত ছিল আবার মেয়ে লোকের লাইনে চলে গেলে দোস্ত ওসব কথা মাথা কইস নই। না ইফতারি আমি তো ভালো ছিল, লোকটা ভালো দেওয়ার চেষ্টা করিল আর কি, চেষ্টা করিল। চেষ্টা করেছ কি? চেষ্টা করেছে খেজুর ওই 60 টাকা দিয়ে পচাতে না কিনে 80 টাকা দিয়ে কিনলি তো আর খারাপ হয় না। 2 কেজি চিনি কিনে শরবতের উপর দিয়ে দিলি, শরবতটা খাওয়া যায়। খাতে দিবি না ভালো কথা, দুনিয়ার ক্ষীর পায়ে শুয়ে কেপ্তি মাছের পেটটা ভরে নিতে হবে। মুখ থাকে বাথরুমে যাতে মানুষের জীবন চলে গেল, কালকে তো অর্ধেক লোক থাকতে পারবে রোজা, তার মানে কি হলো? তোর একবারে স্বীকার কর, কুরবানি দিয়ে ইফতারি দিয়েছ, পাতে দিয়ে না, একবারে স্বীকার কর। না আসলে কুরবান চাচা ইফতারি দিয়ে তো ইফতারি আসলে খাওয়া যায় না, এটা সত্যি কথা। ও ইফতারি আসলে চলে না। এই, তোর মতো সুজোর কি আমি দোয়াত করিলাম আর তুই খাইয়ে নিয়ে এইরকম বদনাম করতেছিস? রোজা থাকিস না, বাড়ির ভাত যে খাইয়ে আইছিস, তারপরে এরকম বদনাম, তুই একেবারে ফালতু। এই যে এই ছেলেটা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ওই কালকে গেলাম, হ্যাঁ তুই এক ফুল ফালতু, দোয়াত করা নেই কিছু নেই, সুজোর মতো খাইয়ে আইছিস, একটি ঘোড়া মজলিসি আমার অপমান করতেছিস না? ইফতারি ভালো হয়নি। চাচা আসলে বিষয়টা হয়েছে, তুই শুভ তুই যে কথা কইছিস ওই সম্মান আমার ঘাটতি পড়ে গেছে, এক ছিটা ফুটা আমার সম্মান নেই, ভাড়া বদলেছি, তুই আমার বিপদ ঘটিয়ে দিয়েছিস। আমার তো মনে হয় ওই যে আমার বাড়ির আশপাশে যে ডাব গাছ, ওখানে তুই ঘুর ঘুর করিস ওই ডাব চুরি করার ধান্দায়, আমি কিছু বুঝি না। না চাচা ওই ডাব টাব চুরি করা, রোজা রমজান মাস এমনিতে ভালো হয়ে গেছি, নামাজ কালাম পড়তেছি, রোজা রাখতেছি, ও সব কাজ কাম আমাকে দ্বারা হয় নাকি? আর আমাদের বাড়ি মধ্যে ডাব গাছ নেই, ওই ডাব আমরা কিনেও খাইতে পারি। খবরদার তুই দুর্নাম করবি না, আর ভুলে যাইস না আমার বাড়ি একটা শিয়ানা মেয়ে আছে, এখনো বিয়ে দিতে হবে, আর তুই আমার ওই বাড়ির আশপাশে তুই কেটে ঘুরবি। হ্যাঁ, মানুষ যদি কোনো কিছু লুটাই তাহলে বিপদ হয়ে যাবে না রে? তো বাকিও আর কিছু রাখি, ওই কি ঘুরতাম, ওই জিনিসটার জন্যই ঘুরতাম। এই তুই ফুটফুট করে কি করছিস? তুই কি করছিস? আরে তোর দোয়ার দিনই তুই যাইয়ে খাইয়ে আইছিস, আবার দুর্নাম ছড়াচ্ছিস। এই তোর কি আমি দোয়ার দিলাম আর তুই আমার জায়গাটা আমাদের আইসে দেখ আমার বই আছে, আইসে দেখে এরকম 27-28 রকম দিয়ে তুই ইফতারি দিয়ে দেখা। এক ইফতার দিয়ে না চাচা, তুমি বিরাট বড়াই দেখাচ্ছো। যাও কালকে আমার বাড়ি ইফতার, যাও আমার বাবার কাছে খেয়ে দিবা না, কালকে ইফতারের বন্দোবস্ত করতি। তুমি সব তোমার মেয়ের দাওয়াত থাকলো কালকে। দোয়ার দিলি? আচ্ছা ঠিক আছে। আমার দোয়াত দিলি না ঠিক আছে, আমার মেয়ে কোন কাজে দোয়াত পাই? দাঁড়া 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 দাঁড়া, কোনে গেলি?